হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেমিস্টার 2 ফিজিক্সের একটা সাজেশন ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের আগামী যে পরীক্ষা হবে ক্লাস 11-এর সেমিস্টার 2, সেখানে কোন কোন টপিক থেকে কোন কোন জায়গা থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি। দেখো, প্রথমে আমি তোমাদের একটু বলে রাখি, ক্লাস 11-এর সাজেশন করা কিন্তু খুব কঠিন। তার কারণ হচ্ছে ক্লাস 11-এর কোনো ইউনিক কোশ্চেন হবে না, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের কিন্তু কোনো পার্টিকুলার কোশ্চেন হবে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু বোর্ড কোনো রকমভাবে কোশ্চেন করবে না। এখানে যে কোশ্চেনটা হবে সেটা প্রত্যেকটা স্কুলের সাবজেক্টিভ টিচাররা কোশ্চেন করবেন, অতএব তাদের পছন্দ মতো জায়গা থেকে তারা কিন্তু এখানে কোশ্চেন দেবেন। আমি অবশ্য তোমাদেরকে একটু প্যাটার্নটা নিয়ে প্রথমে আলোচনা করব যে তোমাদের সেমিস্টার 2-তে কোন কোন প্যাটার্নের কোশ্চেন আসবে, কীরকম কোশ্চেনটা থাকবে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। এখন তোমরা প্রথমেই জানো যে তোমাদের টোটাল 70 মার্কসের পরীক্ষা, তার মধ্যে সেমিস্টার 1-এ তোমাদের কিন্তু 35 মার্কস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং সেমিস্টার 2-তেও তোমাদের কিন্তু এই 35 মার্কসই কিন্তু পরীক্ষা হবে। এখন এই যে 35 মার্কস পরীক্ষা হবে, এই 35 মার্কসের মধ্যে আমাদের টোটাল যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটা কীরকম থাকবে সেটা নিয়ে একটু ডিসকাস করছি। প্রথমেই বলে রাখি, আমাদের এখানে কিন্তু কোনো এমসিকিউ আর থাকবে না, বা শর্ট কোশ্চেন যেগুলো 1 মার্কসের কোশ্চেন সেগুলো কিন্তু আর থাকবে না। তাহলে কি থাকবে? দেখো, প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেকশন এ। সেকশন এতে আমাদের 2 মার্কসের কোশ্চেন থাকবে। 2 মার্কসের কোশ্চেন থাকবে আমাদের 5টা, 5 × 2 মানে 10 মার্কস। এখানে মাত্র 2টো কোশ্চেন কিন্তু আমাদের অর থাকবে। 2টো কোশ্চেন অর মানে কীরকম না, ব্যাপারটা হচ্ছে যে 2টো কোশ্চেনে এরকম থাকবে যে এটা অথবা এটা, ঠিক আছে? তাহলে সেই হিসাবে কিন্তু ম্যাক্সিমাম যে কোশ্চেন সেগুলো কিন্তু সমস্ত কম্পালসারি কোশ্চেন, এবং যেগুলো অর থাকবে সেই কোশ্চেন্সগুলো কিন্তু সেই চ্যাপ্টার রিলেটেডই কিন্তু কোশ্চেনের অর থাকবে। অর্থাৎ কোনো চ্যাপ্টার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আমি কিন্তু এই যে প্যাটার্নটা বলছি, এটা আমি তোমাদেরকে বলছি বোর্ড যে মডেল কোশ্চেন পেপার দিয়েছিল সেই কোশ্চেন পেপারের ওপর বেস করে আমি এই মডেলটা তোমাদের বলছি, ঠিক আছে? যেহেতু এটা স্কুলের কোশ্চেন, স্কুলের টিচার করবেন, এটা হয়তো অনেক স্কুলে ফলো নাও করতে পারে, ঠিক আছে? তো চলো তারপর দেখে নিই। সেকশন বি থাকবে। সেকশন বিতে থাকবে আমাদের 3 মার্কসের কোশ্চেন। 3 মার্কসের কোশ্চেন থাকবে আমাদের 5টা। এখানে যে প্যাটার্নটা থাকবে সেটা হচ্ছে 2+1। এই প্যাটার্নটা মানে চান্স হচ্ছে সব থেকে বেশি, এবং প্রত্যেকটা কোশ্চেনেতে অর কোশ্চেন থাকবে, অর্থাৎ এটা অথবা এটা। মিনিমাম 4টে কোশ্চেন থাকবে যেখানে কিন্তু অর থাকবে, হয়তো একটা কোশ্চেন কম্পালসারি দিতে পারে যেটাতে হয়তো কোনো অর থাকবে না। তারপর আমরা চলে আসবো সেকশন 3। সেকশন 3-তে আমরা দেখব এখানে আমাদের 5 মার্কসের কোশ্চেন থাকবে 2টো। এখানে যে প্যাটার্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2+3 অথবা 2+2+1, এই প্যাটার্নে থাকবে। এখানে তোমাদের টোটাল 4টে কোশ্চেন থাকবে, সেখান থেকে 2টো কোশ্চেন করতে হবে। কোশ্চেনগুলো কীরকম থাকবে? এটা অথবা এটা। এখানে কিন্তু যে অরগুলো থাকবে সেটা কিন্তু এক একটা কোশ্চেনের সাথে সিঙ্গেল ভাবে অর থাকবে। ওকে, আশা করি এই যে জায়গাটা আছে এই জায়গাটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে, এখানে তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। এরপরে আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত জায়গাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই জায়গাগুলো অবশ্যই তোমরা পড়বে। ওকে,